প্রিয় মুসলিম ভাই বোন বন্ধুগণ, আমার ভিতর থেকে অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে আমার মনে হচ্ছে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের উপর রহমত নাজিল করেছে বা রহমত নাজিল করতে যাচ্ছে, যার ইঙ্গিত ইতিমধ্যেই আমরা পেয়েছি। আপনারা জানেন, চীনের উইঘুর মুসলিমদের উপরে অকথ্য নির্যাতন করা হতো। তাদের সেই আর্তনাদ, ফিলিস্তিন এবং গাজার শিশুসহ মা বোনদের সেই করুণ দৃশ্য এবং বারবার সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাওয়া। আজ ইরানের মানুষ যেভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আজ ভারতের পশ্চিমবঙ্গের মুসলমানরা যেভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আমার মনে হয় এই সমস্ত মানুষের ফরিয়াদ, আর্তনাদ, দোয়া মহান আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছে। তার কারণ হলো, উইঘুর মুসলিমদের উপর আর সচরাচর অত্যাচার করছে না, কিছুটা বন্ধ হয়েছে। ফিলিস্তিনি এবং গাজার উপরে ইসরায়েল যে অকথ্য নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তাদেরকে ধ্বংস করে দিয়েছে। অনেক অনেক শিশু এবং বয়স্কদেরকে গুলি করে, বোমা মেরে হত্যা করা হয়েছে। সেই ইসরায়েল আজ মহা সংকটে। নেতানিয়াহু যতক্ষণ যুদ্ধ চলবে ততক্ষণ তিনি সুস্থ আছেন। আজকে তিনি আর সুস্থও নেই। কেন নেই? একদিকে ইরানের মিসাইলের ভয়, অন্যদিকে যুদ্ধ শেষ হলেই তার বিরুদ্ধে দায়েরকৃত সেই দুর্নীতির মামলা, যার 98%ই নেতানিয়াহুর সাজা হতে পারে। এদিকে আমেরিকা ইরানের উপর হামলা চালিয়ে এমন একটি বেকায়দা অবস্থায় পড়েছে, এখন না পাচ্ছে ছাড়তে, না পাচ্ছে যুদ্ধ করতে। তাই ট্রাম্প বারবার শান্তি চুক্তির কথা বলছে এবং তিনি বোঝাতে যাচ্ছেন, ছেড়ে দে মা, কেঁদে বাসি। এই পরিস্থিতিগুলো এক জায়গায় করলে এবং সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সমর্থিত সরকার গঠন করার পর মুসলমানদের উপরে যে অত্যাচার, নির্যাতন চালানো হয়েছে, যে ভাঙচুর, অগ্নিসংযোগ চালানো হয়েছে, সেই জায়গার থেকে, সেই মুসলমানদের আর্তনাদ থেকে আজকে ভারতের বিজেপি সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী সরকারের পতন হওয়ার আর মনে হয় কিছুক্ষণ বাকি। তাই আল্লাহর উপরে ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। আল্লাহ সব করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 313 জন সাহাবী নিয়ে একটি বিশাল যুদ্ধে জয়লাভ করেছিল। আজকে মুসলমানরা সংখ্যালঘু হলেও সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, এক ইরান, এক ইরানি মুসলমানদের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে, কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছে, প্রতিবাদের নেতা হয়ে দাঁড়িয়েছে, যার ভয়ে ইসরায়েল এবং আমেরিকা থরথর করে কাঁপছে। এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের সেই রহমত, সেই করুণা, সেই দয়া আজ আমাদের প্রায় দ্বার প্রান্তে, যা আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। ইসরায়েলের পতন, আমেরিকার ধ্বংস, অর্থনৈতিক ধ্বংস, উইঘুরের মুসলমানদের শান্তি এবং ভারতের বিজেপি কট্টরপন্থী হিন্দুত্ববাদী এই বিজেপি সরকারের প্রায় পতনের দ্বার প্রান্তে। হে আল্লাহ, তুমি মহান, তুমি সর্বশক্তিমান, তুমি সব পারো, তুমি সব করতে পারো। তোমার জানা আর অজানার কোনোটাই তোমার বাকি নেই। তুমি যা করো মঙ্গলের জন্য করো। তুমি মহান পরিকল্পনাকারী। হে আল্লাহ, আর কত রক্ত মুসলমানরা দেবে, আর কত জীবন দেবে, আর কত কষ্ট সহ্য করলে
তোমার রহমত পরিপূর্ণভাবে এই মুসলমানরা পাবে, তোমার বান্দারা পাবে। তাই হে আল্লাহ, তুমি একমাত্র হেফাজতকারী, রক্ষাকারী, দয়াকারী, করুণাকারী। তুমি তোমার বান্দাদের উপর, মুসলমানদের উপর দয়া করো, করুণা করো, রহমত করো। সেই সাথে বলবো, সারা পৃথিবীর মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, নিরাপদে থাকুক, এই কামনা করেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।